পারে ঘাটে বসিয়া কান্দি মোদের কেহ নাই মাঝি পার করো রে। সে যে আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে, আমিও যে তাকে ভালোবাসি। আমিও যে তোমাকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। বলো বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয় স্থান দেবে না কাজল? না মর্জিনা, ধান কেড়েছে মেরে ছেড়ে কলিজাতে তীর মেরেছে, না জানি কি জাদু করে ঘায়েল করেছে। বুঝলে বন্ধু, পরদেশি এক শিকারী মন কেড়েছে, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাকে তীর মেরেছে, মেরেছে রে কলিজাকে তীর মেরেছে। তোমার বুকে আমাকে টেনে নাও বন্ধু। বাহ 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 বাহ, সুন্দর মিলেছে দেখছি। আর সেই জন্যই তো বলি, আজকাল পরিবারের ছায়াটা আমার চোখে পড়ছে না কেন? তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাঙ্গরটি তাহলে বেশ কাঁসাই মিলেছে। সাবধানে কথা বলবে বিক্রম দা। সরসা কেন সুন্দরী, আমি তো যা সত্য তাই বলেছি। আর তোমাকেও বলছি জামাল,
অতি সহজে উড়ে এসে তুমি জুড়ে বসেছো কেমন? এই মুখ সামলে কথা বল, নাহলে হিনুকের জন্য আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কি করবে তুমি শুনি? তোমাকে বুঝিয়ে দিব, নিজের চরিত্রকে ডেকে রেখে পরের চরিত্র লইয়া কলঙ্কে কত শাস্তি ভয়ঙ্কর দেখা দিব। কি আমাদের খেয়ে আমাকে চোখ রাঙানো? তবে দেখে নিউ হারাম বেঈমানের শাস্তি কত ভয়াবহ হতে পারে। বেশ বেশ বেশ, তবে এসো। বল এবার তোকে রক্ষা করবো কে? আজ তোমাকে ক্ষমা করে দিলাম, ভবিষ্যৎ আর কোনো দিন আমার কাজের প্রতিবাদ করতে এ মাওনা গ্রাম আসো না। বেশ, তাই আমি চলে যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের কথা আমি কোনোদিন বলবো না। আমি অপমানের প্রতিশোধ তোমার কাছ থেকে কন্ডাই করে আমি করে নেব। কথাটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ ঠিক আছে বাউনাই, যা যা, মুখে মধু অন্তরে বিষ। এবার চলো বন্ধু, এখান থেকে আমরা চলে যাই, তোমাকে টাইট দেব। আসো। কিনা না ভাই, আমি চিনতে পারছি না। এই তো আমাকে দেখো, আমি সেই তোমার তারেক ভাই। তারেক ভাই, জানো তারেক ভাই, ওরা আমাকে দিনের পর দিন চাবক পেয়েছে, আমার দেহটাকেও কত বিক্ষত করে দিয়েছে। এখন যে আর কথা বলার মতো সময় নেই। ময়নাকে উদ্ধার করে আমি প্রাসাদের বাইরে রেখে এসেছি। এবার তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ময়নার কাছে পৌঁছে দিয়ে আসি। তাই চলো ভাই, তাই চলো তারেক। হ্যালো হ্যালো, সম্মানিত শ্রোতী, আপনারা উপভোগ করছেন গরিবের ছেলে নাটকটি। আমাকে এক বড় ভাই আমাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন, ওনাকে ধন্যবাদ। আমি ক্ষুদ্র শিল্পী, হয়তো যতটুকুই ভালো লেগেছে ওনার কাছে ভালো লেগেছে, তাই উনি আমাকে দিয়েছে। আর সবাইকে আমার ধন্যবাদ। আপনারা বাকি নাটকগুলো শ্রবণ করুন। আরেক ভাইও কিছু টাকা দিয়ে আমার পুরস্কৃত করেছে, ওনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। যুবদলের নেতা সাধন ভাই, উনি আমাকে কিছু টাকা পুরস্কৃত করেছে। এদিকে অনেক ভাই তারেকের অভিনয় করেছে, উনি আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সবাইকে ধন্যবাদ। তাদের ভালোবাসা নিয়ে আমি যেন সারাটি জীবন আপনাদের মাঝে থাকতে পারি, এই দোয়া করবেন। সবাইকে ভালোবাসা দেন, সবাই আমাকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ডে উঠলো সাহা গোরে রে কেমনে পালি দোরি রে আহা রহিলাম বসে হায় হায় আমি দম রহিলাম বসে মাঙ্গা তরি লোহিয়া রে নদীর কুলে বইয়া হায় রে বইয়া একটা প্যাসেঞ্জার তো পাইলাম না। এইভাবে যদি দিনকাল যায় এই সংসারটা কেমন করে চলবো? ভাই ঠিক এই কইছ, বসো একটু জিরান। ওই বিড়ি টিড়ি আনছ? বিড়ি তো আনছি না রে ভাই। তাহলে কি সেমের মাথাটা নিয়ে আইছো বেটা? বইয়া কি খাইবা? বাঙালির এক নম্বর ভিটামিন হইছে আকিস বিড়ি, তুমি হেইটাই আনছো না? ভাই মনো নাই গে ভাই। বাড়ির থেকে আওয়ার সময় কি কইছে শুনছাস? কি কইছে ভাই?
এ ডাইকা কইতাছে এই যে হুনুক দে কইলাম যে কি কও বাজার থেকে আওয়ার সময় 7টা বেলামুস একটা ফেন্ডা গুট ও ভাই ফেন্ডা গোল আমার কোনটা এই ডাইছিনো না বাতিজার ভোলা আমায় পা আচ্ছা আচ্ছা ঠিক আছে করো রে ও মাঝি পার ঘাটে ছিয়া কান্দি মোদের কেহ নাই মাঝি পার করো রে আমরা কইতে পারব না হুজুর কইতে পারবে না বল হুজুর আমি না হুজুর হুজুর আমি না হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর আমি ওকে মরে যাবো হুজুর আমার বউ কান দিয়ে মরে যাইবো হুজুর ভাই গো ও বাবা রে ও ভাই ও ভাইস্তা রে ও ভাই তুমি আমার কি বাবা ডাকতেছো কেন আমি কি তোরে শোক করে বাবা ডাকতেছি মারিয়ালছে আমারে রে ও বাবা আমার 12টা ভাজা গেছে আমার বারিন্দাটা দেখছান রে ভাইস্তা ওরে বাবা রে ও বাবা এই মুরগিটা লাল সুতা ভাই রয়েছে গো আমি মইরা গেছি বল বল আমার ময়না কোথায় আছে আমি মুরগি দিছি বল ও আমুজো ওই আলার দিরালা এই কি আছিস হুজুর হুজুর মুরগি দিছি শিকল দে ও ভাই এ কে আছিস সেটা আবার কারা হাই রে কি জ্বালা এই দুইটাকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিয়ে যা ও ভাই একটা কাজ করো না ভাই তোমরা আমার শিখবা চাই না দাও এই যে এমসি বাজার থেকে 700 জায়গা তোমার নামে দিব আমি লেখিয়া ও বাবা এ কারাগার আবার কোনটা এই যে আলার করে আলা তোর লাগে ওই যে বুড়ি আলার করে আলা এই আমারে নিয়ে যাও টুকরি খা আরে বাবা কোথা রে ও বাবা মুদ্রা দিদি বাবা বাবা রে আমার হাত তোর লাগে তো বলছে না এইখানে দাঁড়িয়ে থাকলে চলবে না যেভাবে হোক যেখান থেকে হোক ময়নাকে আমি খুঁজে বের করবই তুলেছে না না তাকে যে আমি আমার এই মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না 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 যেমন করেই হোক ওই শয়তানিটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে কাজলকে যে আমার করে নিতেই হবে। মর্জিনা বাড়ি
কোথায় যাচ্ছ তুমি? তোমারই সন্ধানে বন্ধু। কেন মর্জিনা? বন্ধু, তোমাকে যে আমার বড্ড বেশি প্রয়োজন। তুমি হয়তো জানো না কাজল, হ্যাঁ আমি যে তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। না মর্জিনা, না, ও কথা বলো না মর্জিনা। ময়না জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ সে যে আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তাকে ভালোবাসি। আমিও যে তোমাকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। বলো বলো কাজল, আমার ভালোবাসাকে তোমার হৃদয় স্থান দেবে না কাজল? না মর্জিনা, না। যে নারী আমাকে ভালোবাসতে গিয়ে তার জীবনের সকল কিছু ত্যাগ করেছে, আমার হাত ধরে ওই রাস্তায় এসে পড়েছে, তার প্রতি আমি অবিচার করতে পারবো না। কিন্তু আমিও যে তোমাকে ভুলতে পারছি না কাজল। বলো, কারণ কারণ এখন থেকে যে তুমি আমার এই শূন্য হৃদয়ের দেবতা। মর্জিনা, কাজল